ঢাকা বিশ্বকাপ ট্রফি এবং চলছে উন্মাদনা এবং আমাদের সাথে রয়েছেন বাফুফের সহ সভাপতি ফাহাদ করিম, যিনি কিনা সবসময় আসলে ফেস্টিভ মুডে থাকেন। এখন বিশ্বকাপ ট্রফি ঢাকায়, এখনও তিনি ফেস্টিভ মুডে আছেন। সকালবেলা তো বিশ্বকাপ ট্রফিকে রিসিভ করলেন, এখন এটা দেখতে যাবেন, সো ফিলিংসটা কেমন? না, ফিলিংসটা দারুণ। মানে আমি বলি আমি কিন্তু খুব সৌভাগ্যবান। আপনারা তবে আজকে আমি 5th টাইম এই ট্রফিটা দেখছি, পঞ্চমবারের মতো। বাট খুব ইন্টারেস্টিংলি প্রত্যেকবার দেখি প্রত্যেকবারের ফিলিংস ইজ সেম। ইটস ভেরি এক্সাইটিং, ভেরি এনকারেজিং। আর গুজবাম হয় যখন এত কাছ থেকে দেখি। সো ইয়া, ডেফিনেটলি। আর এবার ইন পার্টিকুলার আই এম গ্রেটফুল টু মাই ফেডারেশন অ্যান্ড কোক অফকোর্স, যারা আমাকে ওই অন্টরাজের মধ্যে রেখেছে, যারা রিসিভিং এন্টিটি বডিতে ছিল। সো টার্মাক থেকে যখন আমরা রিসিভ করলাম ট্রফিটা, দ্যাট ফিলিং ওয়াজ ভেরি ডিফারেন্ট। যে বাংলাদেশের মাটিতে এসছে, প্রথম যে গ্রুপটা তাকে বরণ করলো তার মধ্যে আমি ছিলাম। সো আল্লাহর কাছে অনেক শুক্রিয়া এবং ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ ফুটবল তো অনেক ব্যস্ত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আজকে ওয়ার্ল্ড কাপ ট্রফি আসলো, আবার আজকে সাব ফুটসালে বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচ রয়েছে। আবার আমরা দেখতে পাচ্ছি কয়েক মাস পরে বাংলাদেশ নারী দল অস্ট্রেলিয়া এফসি এশিয়ান কাপ খেলবে। সো এই যে এতগুলো টুর্নামেন্ট, এতগুলো ইভেন্ট নিয়ে আপনারা আছেন, সো এই ওয়ার্ল্ড কাপ ট্রফি থেকে বাকিগুলো কীভাবে ইন্সপায়ার হতে পারে? না, আমার মনে হয় ট্রফির যে ব্যাপারটা আপনাকে বুঝতে হবে, 200+ ফিফা মেম্বার আছে। তার মধ্যে কিন্তু এইবার সফরে মাত্র 30 দেশে ট্রফিটা যাচ্ছে। অ্যাজ এ নন ওয়ার্ল্ড কাপ প্লেয়িং নেশন আমাদের দেশে আসছে, এটা ইটস এ ম্যাটার অফ গ্রেট প্রাইড। এবং আমি এই ধন্যবাদ জানাতে চাই আমাদের ফ্যানদেরকে, বিকজ তাদের যে উন্মাদনা সেটা দেখে কিন্তু ফিফা বিচার করে কোন দেশে পাঠাবে না পাঠাবে। একই সাথে আমাদের সম্মানিত সভাপতি তাবিদ আউল সাহেবের কৃতিত্ব আমি বলবো, বিকজ তার উপর যে ফিফা বহির্বিশ্বের ফুটবল বিশ্বে একটা আস্থা আছে, সেটারই প্রতিফলন। অ্যান্ড অফকোর্স কোক, যে ব্যাক টু ব্যাক তারা আনছে। সো আই থিঙ্ক ইটস ভেরি এনকারেজিং। এবং যতবারই এটা আসবে আমি মনে করি এটা একটা হিস্টোরিক মোমেন্ট। এবং এখান থেকে শুধু আমরা না, যারা ফেডারেশনে আছে, যারা ফুটবলকে ভালোবাসে, আগামী প্রজন্ম যারা ফুটবল খেলতে চায় কিংবা ফুটবলার হতে চায়, সকলে ইন্সপায়ার্ড হবে। ইটস এ ভেরি মোটিভেটিং থিং, নো ডাউট অ্যাবাউট ইট। এর আগে তো যখন ওয়ার্ল্ড কাপ ট্রফিটা এসেছিল, দর্শকরা সবাই দেখতে পেয়েছিল আসলে। সো এই ব্যবস্থাটা এবার কেন রাখা গেল না? এটা আসলে এন্টায়ারলি কোক এবং ফিফার উপরে। আমরা আমাদের তরফ থেকে অফিসিয়ালি কোককেও বলেছিলাম, ফিফাকে বলেছিলাম যে অ্যারেঞ্জমেন্ট আর একটু এক্সপ্যান্ড করা যায় নাকি। বাট আনফর্চুনেটলি ওদের সময়ের স্বল্পতা, প্লাস আমাকে যেটা বললো যে এখানে আসার আগে ব্যাক টু ব্যাক 5টা দেশে গিয়েছে। সো ওনাদের সব কিছু লজিস্টিকের কথা চিন্তা করে ওরা এবার আনফর্চুনেটলি একটু সীমিত সময় রেখেছে। বাট অ্যাগেইন উই আর ভেরি হ্যাপি দ্য ফ্যাক্ট দ্য ট্রফি ইজ ইন বাংলাদেশ। আই থিঙ্ক দ্যাটস গ্রেট। এবং আজকে সকালে এসছে 10টার দিকে তাদের বিশেষ বিমানে, আপনি জানেন ফিফা অ্যান্ড কোক ব্র্যান্ডের একটি বিমান, যেটার আপনার ওই টেইলটাতে ফিফা ট্রফিটা থাকে। সো ওই বিমানে, বিশেষ বিমানে তারা এসছে এবং আজকে রাতটা ঢাকায় থাকবে। আগামীকাল সারাদিন ফিফা ট্রফি কিন্তু বাংলাদেশে আছে, রাতে তারা ফেরত যাবে। বাট টুমোরো ইজ এ রেস্ট ডে ফর দ্যাম। সো আই থিঙ্ক ইটস গ্রেট। ডেফিনেটলি আমরা মিস করি, আরও আমরা সবসময় চাই বেশি বেশি অপরচুনিটি হয়। ইনশাল্লাহ আগামী যদি আসে, ডেফিনেটলি উইল ট্রাই আওয়ার বেস্ট। আমাদের নারী দল যেহেতু কয়েক মাস পরে এশিয়ান কাপের মূল পর্ব খেলতে যাবে, তো সেক্ষেত্রে তাদেরকে যদি এখানে পার্টিসিপেট করানো যেত, এটা কি প্লাস পয়েন্ট হতো কিনা? না, ডেফিনেটলি আমরা চেয়েছিলাম। বাট আপনি জানেন যে এখন তো আমাদের ওই সবাই ক্লাবে আছে এবং গতকাল সবার খেলা ছিল। আর আরেকটা গ্রুপ আছে এখন থাইল্যান্ডে, আসলে সবাই খুব ব্যস্ত। সো সেই জন্য, বাট উই অ্যাকচুয়ালি ওয়ান্টেড, উই থট সো। বাট ফর্চুনেটলি আর ভালো হয়েছে যেটা জামাল ভুইয়া ছিল অন বিহাফ অফ দ্য ফুটবলার্স কমিউনিটি, বোথ ম্যান অ্যান্ড ওমেন, ইন দ্য এয়ারপোর্ট টু রিসিভ দ্য ট্রফি উইথ আস। সো দ্যাটস এ গুড থিং। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য। দর্শক, ফাহাদ করিম বলছিলেন যে তিনি এবারের ওয়ার্ল্ড কাপ ট্রফি নিয়ে খুব এক্সাইটেড রয়েছেন এবং বাফুফে কিন্তু চেষ্টা করেছিল যাতে এই ওয়ার্ল্ড কাপ ট্রফিটা আর কিছুটা সময় বেশি রাখা যায় এবং আরও বেশি মানুষজনকে এখানে এঙ্গেজ করা যায়, বাট সেটা হয়নি সময় স্বল্পতার জন্য। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। বিশ্বকাপ ট্রফি বাংলাদেশ থেকে যাবে দক্ষিণ কোরিয়া এবং সেখান থেকে যাত্রা শুরু হবে এবং 150 দিনের ট্রফি ট্যুর চলবে। পার্থ বণিক, 71, ঢাকা।